সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। তাছাড়া আজকে একটা স্পেশাল দিনও আছে, তাই ভাবলাম স্পেশাল একটা দিন আর এরকম একটা আবহাওয়া, তাহলে স্পেশাল কিছু হয়ে যাক, দিনটাকে আমি আর একটু স্পেশাল করে তুলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা ছিল আরো 2 দিন আগের, যেদিন প্রচন্ড ঝড় বৃষ্টি ছিল। অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে গত 2 দিন আমাদের এলাকায় কোনো রকমের কারেন্ট ছিল না, নেট ছিল না। শুধু আমাদের এলাকায় না, আমার মনে হয় সব জায়গায় এরকম হয়েছে, তাই তখন আর ভিডিওটা আপলোড করতে পারি নাই। তো সেদিন সকালে ঘুম থেকে উঠে এরকম একটা আবহাওয়া দেখে আমার তো খুব ইচ্ছে করছিল খিচুড়ি খাওয়ার জন্য, তাই সোজা ফ্রিজের কাছে চলে গেলাম। ফ্রিজের কাছে গিয়ে একটা মুরগির মাংসের ফোঁটা নামিয়ে নিলাম। এরপর মুরগির মাংসের ফোঁটাটা বৃষ্টির পানিতে ভিজিয়ে নিলাম। এদিক দিয়ে খিচুড়ি রান্না করতে করতে দেরি হয়ে যাবে, সেই জন্য সিম্পল নাস্তা করে নিলাম। এরপরে চলে আসলাম খিচুড়ি রান্নার আয়োজন করতে। খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমত 1 কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটা আমি ফ্রাই প্যানে একটু ভেজে নিলাম। এরপরে আবার 1 কাপ পরিমাণে মশারির ডালও নিয়ে নিলাম। এরপরে চাউল আর ডালগুলো একসাথে করে ধুয়ে নিলাম। চাউল আর ডাল দিয়ে আবার কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এদিক দিয়ে ফাহিমের আব্বু আবার এসে আমাকে বলতেছে, তোমার কিছু করা লাগলে দাও, আমি করে দেই। মানুষটা আসলে এমনই, যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ আমাকে কিছু না কিছু করে হেল্প করবে। তাছাড়া ঝড় বৃষ্টির কারণে আজকে ফাহিমের আব্বু বাড়িতেই ছিল, তাই আজকে সারাদিনে আমাকে অনেক কাছে হেল্প করতে পারছে। আলহামদুলিল্লাহ, এরকম একজন মানুষ পাইছি জীবন সঙ্গী হিসেবে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এদিক দিয়ে আমি আবার মাংস আর গাজর আলু এগুলা বৃষ্টির পানিতে ধুয়ে নিচ্ছি। বৃষ্টি হলে আমার আবার একটা সুবিধা হয়, একেবারে ফাঁকঘরের দরজা বসে সব ধোয়া মাজা করা যায়, তাও আবার বৃষ্টির পানি দিয়ে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এরকম বৃষ্টির পানি দিয়ে ধোয়া মাজা করতে। এরপরে মাংস টাংস দিয়ে চলে আসছি খিচুড়ি রান্না করতে। এদিক দিয়ে তো কথা বলতে বলতে ভুলেই গেলাম স্পেশাল দিনটার কথা বলতে। আর সেই স্পেশাল দিনটা ছিল আমার হাজবেন্ডের জন্মদিন। তবে দুঃখজনক বিষয় যে আমার মনেই ছিল না যে আজকে তার জন্মদিন। সে নিজে আমাকে সকালবেলা বলতেছে যে আজকে একটা স্পেশাল দিন আছে। বললাম কি, কিন্তু তখনও আমার মনে পড়ছে না। যখন বললো যে আজকে তো আমার জন্মদিন, তখন তো আমি পুরাই অবাক যে এই ভুলটা আমি কিভাবে করলাম, এই দিনটার কথা আমি কিভাবে ভুলে গেলাম। যে ভুলটা ওর নিজে করার কথা, সে ভুলটা আমি নিজেই করলাম। কারণ হচ্ছে ও আসলে বার্থডে বলেন, ম্যারেজটা বলেন, এসব কোনো দিনে মনে রাখতে পারে না। আমি ওকে বেশিরভাগ মনে করি তো এসব স্পেশাল দিনের কথা, কিন্তু এবার আমি নিজেই এই ভুলটা করলাম, ভাবা যায়। এখান দিয়ে আমি আবার খিচুড়ি রান্না করার সময় আমার ছেলে ক্লে দিয়ে চকলেট বানিয়ে নিয়ে আসছে, এনে বলতেছে আম্মু খাও, তোমার জন্য চকলেট নিয়ে আসছে। আমি তো প্রথমে খেয়ালে করি নাই, আমি ভাবছিলাম সত্যি চকলেট, পরে দেখলাম যে ক্লে। এরপরেও তো হাসতেছে সে যে আমাকে বোকা বানিয়েছে। এদিক দিয়ে কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে। এরপরে আমরা সবাই মিলে খেতে চলে আসলাম। এদিক দিয়ে আমার ছেলে তো মোবাইল ছাড়া খাওয়া হয় না, তাই মোবাইল দেখতে দেখতে খাইতেছে, আর আমি ভিডিও করতেছি দেখে বলে সে বলতেছে সেই স্বাদ হয়েছে নাকি। তার কথা শুনে আমরা আবার হাসাহাসি করতেছি। আর অন্যদিকে আমার মেয়ে তো মুখেই নিতে চায় না, ওর আব্বু চেষ্টা করতেছে দেওয়ার জন্য, কিন্তু ও কিছুতেই নিতেছে না। এরপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফাহিমের আব্বু আবার মাছ ধরতে গেছে। প্রথমবারে তো কমে পাইছে, কিন্তু পরের বার অনেক বেশি পাইছে, ওইগুলার ভিডিও করা হয় নাই। এরপরে ফাহিমের আব্বু সহ মাছগুলো কেটে পরিষ্কার করে নিলাম। এরপরে ফাহিমের আব্বুকে ফুটি মাছগুলো ভাজি করে দিলাম। এই ফুটি মাছগুলো এভাবে ভাজি করলে খালি খালি খেতে অনেক স্বাদ, তাই আমরা এগুলো এভাবে ভাজি করে খেয়ে ফেললাম। এদিক দিয়ে আবার রাতে খাওয়ার জন্য একটু মাংস রান্না করে নিলাম। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তার সাথে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।